আয়ুর্বেদিক চিকিৎসা এই শব্দটার সঙ্গে আপনারা আশা করছি পরিচিত। শরীরের বিভিন্ন রকম রোগ নিরাময়ে এই আয়ুর্বেদিক চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এবারের এই সাপ্তাহিক বর্তমান পত্রিকাটিতে একটা বিশেষ প্রতিবেদন বেরিয়েছে, যেখানে 50 রকম শরীরের বিভিন্ন ব্যথা বেদনায় আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে কিভাবে সেগুলো রোগ নিরাময় সম্ভব সেগুলো বিস্তারে আলোচনা করা হয়েছে বা লেখা রয়েছে। তো এই সাপ্তাহিক বর্তমান সংখ্যাটি প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার করে বেরোয়। বর্তমান প্রকাশনার এটি পত্রিকা। আপনারা আশা করছি সংগ্রহ করেছেন বা জানেন এই সম্বন্ধে, এবং যারা এখনও পর্যন্ত সংগ্রহ করেননি তারা সংগ্রহ করে দেখতে পারেন। প্রত্যেক সপ্তাহে ভিন্ন ভিন্ন টপিকের ওপরে আলোচনা করা হয় এই পত্রিকাটিতে। খুবই সুন্দর পত্রিকা, মাত্র 10 টাকা দাম। আপনারা একটা সংগ্রহ করে দেখতে পারেন। তো এবারের সংখ্যাটিতে একটা গল্পও রয়েছে যেটার নাম দাবা। এছাড়া ধারাবাহিক 3খানা রয়েছে, যার মধ্যে 2টো তো আগেও চলছিল, নতুন একটা এবারে শুরু হয়েছে যেটা হচ্ছে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প। তো এবারে একজন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে, যেটা আমি একটু বাদেই বলবো। এছাড়া অন্যান্য নিয়মিত বিভাগ যা যা থাকে সেসব দিয়ে সাজানো রয়েছে। সিনেমা ও টিভির বিভাগের মধ্যে বিশেষ সাক্ষাৎকার রয়েছে। এছাড়া ভ্রমণ বিভাগ, তারপরে হচ্ছে সলিল চৌধুরীর ওপর বিশেষ একটা প্রতিবেদন রয়েছে। তো সব মিলিয়ে সুন্দর করে সাজানো রয়েছে এবারে সাপ্তাহিক বর্তমান সংখ্যাটি। তো আপনাদের সামনে তুলে ধরবো কি আছে না আছে। প্রত্যেক সংখ্যাটি আপনাদের সামনে আমি নিয়ে আসি, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যারা এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেছেন এই সাপ্তাহিক বর্তমানের বা অন্যান্য ভিডিও দেখেছেন এবং লাইক করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের পছন্দ হয়, এবারে যারা প্রথম দেখছেন, নতুন দেখছেন বা এর আগেও দেখেছেন, তাহলে শেষে একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না, এবং কমেন্টে অবশ্যই জানান যে কীরকম লাগলো না লাগলো আমার এই ভিডিওটি। তাহলে শুরু করবো এবার। সাপ্তাহিক বর্তমান, এটি 8ই ফেব্রুয়ারি 2025 সংখ্যা, 10 টাকা দাম। 50 ব্যথার আয়ুর্বেদিক চিকিৎসা, যেটা মূল প্রচ্ছদ নিবন্ধ। সূচিপত্রটা দেখা যাক কি আছে না আছে। সূচিপত্রের মধ্যে প্রচ্ছদ নিবন্ধের মধ্যে দেখা যাচ্ছে 50 ব্যথার আয়ুর্বেদিক চিকিৎসা, ডক্টর সুবল কুমার মাইতি, ডক্টর লোপামুদ্রা ভট্টাচার্য, ডক্টর বিশ্বজিৎ ঘোষ এবং ডক্টর প্রদ্যোৎ বিকাশ কর মহাপাত্র, এই 4 জন বিশিষ্ট মানুষের লেখা রয়েছে এই 50 ব্যথার আয়ুর্বেদিক চিকিৎসা সম্বন্ধে। ধারাবাহিক যেটা বললাম 3খানা, ঐতিহাসিক হত্যা রহস্য যেটা চলছে, সমৃদ্ধ দত্তের লেখা। লীনা গঙ্গোপাধ্যায় সন্ধ্যের হাতে তারাটাও চলছে। এবং যেটা এবারে কারেন্ট শুরু হলো, যে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্প, এবারে যে রুডিয়ার্ড কিপলিং ওনার লেখা রয়েছে এবারের বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্পের মধ্যে। একটা গল্প রয়েছে দাবা, শান্তনু বাগচির লেখা। বিশেষ রচনার মধ্যে এবারে সৃজন সত্তায় মুক্তিযুদ্ধের সলিল, অর্থাৎ সলিল চৌধুরী সম্বন্ধে প্রিয়দর্শী চক্রবর্তীর বিশেষ লেখা রয়েছে। সাম্প্রতিক বিভাগ রয়েছে, ভ্রমণ বিভাগ রয়েছে, সিনেমা ও টিভির বিভাগ, যেখানে শ্রীদেবী কন্যা খুশি কাপুরের ডেবিউ হয়েছে এবং আমির খানের পুত্র জুনেইদ খানের ডেবিউ ছবি এসছে, সেই সম্বন্ধে একটা সাক্ষাৎকার রয়েছে ওনাদের। আর নিয়মিত বিভাগ যেগুলো থাকে সেগুলো রয়েছে। তো এই হলো সূচিপত্র। 50 ব্যথার আয়ুর্বেদিক চিকিৎসা, যেটা সূচিপত্রেই বলেছি, প্রচ্ছদ নিবন্ধ, 4 জন বিশিষ্ট মানুষের বিস্তারে লেখা রয়েছে। ধারাবাহিক ঐতিহাসিক হত্যা রহস্য, 8 নম্বর পর্ব, সমৃদ্ধ দত্তর লেখা। সলিল চৌধুরী সম্বন্ধে বিশেষ রচনা বিভাগে প্রিয়দর্শী চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন রয়েছে। সন্ধ্যের রাতের তারা, লীনা গঙ্গোপাধ্যায়ের 7 নম্বর পর্ব এবারে। গল্প দাবা, শান্তনু বাগচির লেখা। ধারাবাহিক যেটা নতুন শুরু হলো, যে বিশ্ব সাহিত্যের সেরা ভৌতিক গল্পের মধ্যে এবারে লেখক হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। 1865 থেকে 1936 পর্যন্ত ওনার জন্ম মৃত্যু সাল। জন্ম মুম্বাইয়ে। অসাধারণ শিশু সাহিত্যের জন্য উনি বিখ্যাত ছিলেন এবং 1907 সালে নোবেল পুরস্কারও উনি পান।
তো ওনার লেখা রয়েছে এবারে আমার নিজস্ব সত্যি ভূতের গল্প, এই সম্বন্ধে ওনার লেখা রয়েছে। ডেবিউ ছবির জন্য বাবার ব্যানার বেছে নেওয়া ঠিক কাজ হতো না, এটি বলছেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। তো ওনাদের যে সিনেমাটা আসছে আপকামিং, লাভ ইয়াপ্পা, যেখানে জুনায়েদ খান আমির খানের পুত্র ডেবিউ করছেন, তো ওনাদের বিশেষ সাক্ষাৎকার রয়েছে এবারে। তো এই ছিল এবারের সাপ্তাহিক বর্তমান সংখ্যাটির রিভিউ, আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর যদি পছন্দ হয় একটা লাইক সাবস্ক্রাইব করতে অবশ্যই শেষে ভুলবেন না। আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি। ধন্যবাদ।